ভালোবাসা পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে বরিশালের এক ভাইয়ের পাঠানো সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি রোমহর্ষক ভূতের গল্প। লাইটগুলো নিভিয়ে দিন আর হেডফোনটা কানে গুঁজে শুনুন বরিশালের সেই রাতের গল্প। মাঝরাতের কীর্তনখোলা আর অমাবস্যার আলো। তখন গভীর রাত, ঘড়ির কাঁটায় ঠিক দুটো। বরিশালের কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষে যে কাঁচা রাস্তাটা চলে গেছে, সেই পথ ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আমাদের বরিশালের ভাই রাসেল, কাল্পনিক নাম। সেদিন ছিল ঘোর অমাবস্যা। আকাশে চাঁদ তো দূর, একটা তারাও দেখা যাচ্ছিল না। চারপাশটা কেমন যেন থমথমে, যেন কোনো এক অজানা বিপদের অপেক্ষায় পুরো প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে আছে। রাসেল ভাইয়ের সাইকেলের প্যাডেলের পিচ পিচ শব্দ আর নদীর পানির হালকা ছলছলানি ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ করেই রাসেল ভাই খেয়াল করলেন, জুনের এই ভ্যাপসা গরমেও চারপাশের বাতাসটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। গা শিউরে উঠল তার। সেই রহস্যময়ী নারী রাস্তার একটা বড় বটগাছের নিচে আসতেই রাসেল ভাইয়ের সাইকেলের চেইনটা হুট করে পড়ে গেল। বাধ্য হয়ে তিনি নামলেন চেইন ঠিক করতে। ঠিক তখনই তার কানে এলো একটা মৃদু কান্নার শব্দ। নদীর পাড় থেকে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। টর্চের আলোটা নদীর ঘাটের দিকে ফেলতেই রাসেল ভাইয়ের বুকটা ধড়াস করে উঠল। ঘাটের শেষ সিঁড়িতে একজন নারী বসে আছেন, পরনে লাল শাড়ি, লম্বা চুলগুলো পিঠ বেয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। রাসেল ভাই ভাবলেন, এই মাঝরাতে কোনো বিপদে পড়েছেন হয়তো বোনটি। তিনি কিছুটা সাহস সঞ্চয় করে ডাকলেন, এত্তরাইতে এইখানে একলা বহিয়া কান্দেন কেডায়? কোনো সমস্যা হয়েছে? নারীটি কোনো উত্তর দিলেন না, শুধু কান্নার বেগটা আরও বেড়ে গেল। রাসেল ভাই আরেকটু এগিয়ে গেলেন সাহায্য করার জন্য, কিন্তু যেই না তিনি নারীটির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালেন, নারীটি আস্তে আস্তে মাথাটা ঘোরাতে শুরু করল। শিউরে ওঠা সেই দৃশ্য, সাধারণত মানুষ যেভাবে ঘাড় ঘোরায় সেভাবে নয়। শরীরটা আগের মতোই ঘাটের দিকে ফেরানো রইল, কিন্তু তার মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরে রাসেল ভাইয়ের মুখোমুখি হলো। টর্চের আলোয় রাসেল ভাই যা দেখলেন তাতে তার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। মেয়েটির মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই, পুরো মুখটা একদম মসৃণ, চামড়ায় ঢাকা, আর তার ফ্যাকাশে সাদা হাত দুটোর আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ লম্বা, নখগুলো কুচকুচে কালো। রাসেল ভাই চিৎকার দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেললেন, শরীর ভয়ে অবশ হয়ে আসছিল। ঠিক তখনই সেই মিথ্যুর অবয়বটি চিৎকার দিয়ে বাতাসে ভেসে রাসেল ভাইয়ের দিকে তেড়ে আসতে চাইল। মুক্তি এবং বেঁচে ফেরা। ঠিক সেই মুহূর্তে রাসেল ভাইয়ের মনে পড়ল দাদাজানের একটা কথা, বিপদে পড়লে আল্লাহর নাম স্মরণ করবি। রাসেল ভাই চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। কয়েক সেকেন্ড পর চারপাশটা একদম শান্ত হয়ে গেল। সেই বরফ শীতল হাওয়াটাও গায়ে আর লাগছিল না। রাসেল ভাই চোখ খুলে দেখলেন, সামনে কেউ নেই। বটগাছের পাতাগুলো স্বাভাবিকভাবে দুলছে। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে সাইকেল ওখানেই ফেলে যান, হাতে নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়িতে পৌঁছে যখন তিনি অজ্ঞান হয়ে পড়েন, তখন তার গায়ের জ্বর 104 ডিগ্রি। প্রায় 3 দিন বিছানা থেকে উঠতে পারেননি রাসেল ভাই। আজও অমাবস্যার রাতে কীর্তনখোলার ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পান না তিনি। আপনাদের কাছেও কি এমন কোনো সত্যি ভূতের গল্প বা রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে? থাকলে ঝটপট লিখে পাঠিয়ে দিন আমাদের পেজে। নাম্বার 1 ভালোবাসা পেজের পরবর্তী গল্পে হয়তো থাকবে আপনারই নাম।